আমার এই ছোট্ট অভিজ্ঞতায় আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনারা যদি লামা সাবিদের এখন প্রশ্রয় দেন, আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের রাজনীতি যারা মাদ্রাসায় পড়ান, আপনাদের মাদ্রাসার শিক্ষকতা যারা ইমামতি করেন, আপনাদের মসজিদের ইমামতি কিচ্ছু থাকবে না যদি এদেরকে এটা সত্য কথাই। আজকে এই আহলে হাদিসদের কারণেই বাতিল দেওবন্দীদের সেই মিলাদ পড়ে ইনকাম করা আর তাবিজ দিয়ে ইনকাম করার পথ আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। এই জন্যই তারা চাচ্ছে যে এই আহলে হাদিসদেরকে যদি প্রতিহত করা না যায় তাহলে তো আমাদের কিছুই থাকবে না। যদি শক্তিশালী হয়ে যায়, আপনাদেরকে বানাবে মাদ্রাসার মোতাবেক, রাখবে আপনাকে ইমাম, বয়ানে দাওয়াত দিবে আপনাদেরকে, করতে দিবে আপনাদেরকে রাজনীতি। কসম করে বলতে পারি, যারা লামাল খাবি না তাদেরকে প্রকাশ্যে জবাই করতেও দ্বিধাবোধ করবে। আপনারা কি দেখাইতে পারবেন যে আহলে হাদিসরা কোন বিদআতের মসজিদে আক্রমণ করেছে, হামলা চালিয়েছে? আপনারা কি এমন কোন ইতিহাস দেখাইতে পারবেন যে কোন বিদআতি আহলে হাদিস মসজিদে আসলে তাকে নির্যাতন করা হয়েছে? কিন্তু হাজার হাজার ঘটনা তুলে ধরতে পারবো যে এই সমস্ত বিদআতিরা আহলে হাদিসদের মসজিদে হামলা চালিয়ে আহলে হাদিসদের মসজিদ ভেঙে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেছে, আহলে হাদিসদেরকে মেরে রক্তাক্ত করেছে।